রেসিপিটা পুরো ফলো করো। মিশো থেকে অর্ডার করা ফ্রাইড রাইস আর চিকেন কষা বা চিকেন ঝোল বলে ভুল করো না কিন্তু। পুরো ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আমি তোমাদের জন্য মিশো থেকে অর্ডার করা চিকেন মানে ফ্রাইড রাইস আর চিকেন কষা বা চিকেন ঝোল, তোমরা যা খুশি বলতে পারো। মিশো থেকে অর্ডার করা, খুবই টেস্টি। প্রথমেই দেখতে পাচ্ছ লাল হলুদ মানে বিভিন্ন রকমের লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করে এরকম চমকালো কালো কালার করে নিয়েছি। তারপর আলু পেঁয়াজ একসঙ্গে একটা দাগ হওয়া করার মধ্যে দিয়ে একদম ভালো করে নাড়তে থাকছি। ঠিক বুঝতেই পারছো তোমরা মিশো থেকে অর্ডার করা চিকেন কষা বা চিকেনের ঝোলের টেস্টটা। আর এরপর তো আমি চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আর পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে ভালো করে কষতে থাকছি যাতে টেস্টটা খুব ভালোভাবে বেরোয়। কারণ মিশো থেকে অর্ডার করা হলেও টেস্ট কিন্তু একদম ফাটাফাটি হতে হবে, দেখতে যেরকম হোক। এখানে দেখছি একটু ফিল্টার মেরে নিয়েছে যাতে দেখতে ভালো লাগে। তো তারপরে আমি এখন এটাতে মধ্যে একটু জল ঢেলে দিয়েছি, মোটামুটি কষানো হয়ে গেছিলো সেই জন্য জল ঢেলে দিয়েছি। এবার দেখো ফুটছে, তার মধ্যে একটু ছোটো 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 করে ধনেপাতা দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এখানে কিন্তু আমি কোনো ফিল্টার মারিনি, এটা কিন্তু অরিজিনালি রান্নার কালারটাই এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ। কড়াটার দিকে তোমরা যেও না, কড়াটার উপর তোমরা গেলে কিন্তু রান্নার টেস্টটা বুঝতে পারবে না। সুতরাং তোমরা কিন্তু দেখতে থাকো। একদম দেখেছো ধোঁয়া হয়ে গেছে, ফোনটা ক্যামেরাটা কিন্তু পুরো ধোঁয়া হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু কালারটা একটু হালকা হয়ে গেছে। আবার তোমরা একদম কড়ার গা দিয়ে দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। এখানেও কিন্তু আমি ফিল্টার মারিনি, এটা কিন্তু অরিজিনাল কালারই আসছে। হলুদ লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে সমস্ত রকম মশলা, চিকেন মশলা সব কিছু মিশেছে না, এরপরে কষানোও হয়েছে। সুতরাং টেস্ট তো হবে, টেস্টের সঙ্গে সঙ্গে কালারটাও তো আসবে। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। হ্যাঁ, এখানে একটু ফিল্টার মেরে নিয়েছিলাম সত্যি বলতে। তারপরে আবার আমি একটু ঢাকনা খুলে কড়াটাকে উল্টে পাল্টে কষাতে থাকলাম। কড়াটাকে উল্টে পাল্টে কষাইনি, চিকেন আলু এগুলোকে উল্টে পাল্টে কষাচ্ছিলাম। আসলে আমি চেয়েছিলাম চিকেন কষা করতে, বাট কি মনে হলো আমি একটু বেশি করে ঝোল ঝোল মতো করে ফেললাম, বুঝতে পারলাম না। কিন্তু পরে কালারটা দেখেছি একদম ফাটাফাটি চলে এসছে একদম। তোমাদেরকে পুরো বাটিটা ঘুরিয়েও আমি কালারটা দেখাচ্ছি, কত সুন্দর কালার এসছে। ঠিক যেমনভাবে বাটি ঘুরিয়ে আমি তোমাদের মশলা মাখা দেখিয়েছিলাম, ঠিক তেমনভাবে দেখো বাটি ঘুরিয়ে আমি তোমাদের চিকেন রেসিপিটা দেখাচ্ছি। পুরো এই কালারটাই কিন্তু এসছে, এটা কিন্তু কোনো ফিল্টারের কালার নয়, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। একদম ফাইনাল লুক কিন্তু এটা ফাটাফাটি এসছে। দেখতে যেমন তেমন প্রথম দিকে হলেও কি জিনিসটা কিন্তু শেষে খাঁটি এসছে। এবং তোমরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তাই জিনিসের কোয়ালিটির উপর যাবে না, সুতরাং কালার আর টেস্ট দেখে তবেই তোমরা বিচার করবে। এরপরে তোমাদের একটু ফ্যাকাশে গাজর ক্যাপসিকাম ভাজা দেখে মনে হচ্ছে কি আবার এটা হচ্ছে। তো এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে কিন্তু একটা ছোট্ট একটা হাঁড়ির মধ্যে কিন্তু সাদা প্লেন আমাদের ঘরোয়া চালের ভাতও আছে। তো ঘরোয়া চালের ভাত আর বিনস ক্যাপসিকাম ভাজা দিয়ে আমি কি করছি সেটা তো বুঝতে পারছো। একটু পরেই তোমরা দেখতে পারবে। মিশো থেকে অর্ডার করা ফ্রাইড রাইস। হ্যাঁ বন্ধুরা, মিশো থেকে অর্ডার করা ফ্রাইড রাইস যেমনকে তেমন দেখতে হোক না কেন টেস্টটা কিন্তু খাসা হয়েছিল। তো আমি যেগুলো ক্যাপসিকাম গাজর বা একটু লঙ্কা বা যাই হোক একটু কিছু ভেজেছিলাম, সব কিছু কিন্তু এই ঘরেতে ইউজ করা রেগুলার যে চাল আমরা খাই সেই চাল দিয়েই কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম। এবং সেটা কিন্তু টেস্টে খারাপ হয়নি, দেখতে একটু ওরকম মনে হলো। এবার তোমাদের পুরো একদম সুন্দর কায়দায় একেবারে শেফের মতো তোমাদেরকে চিকেনটা আস্তে করে ঢেলে গেছে। আহা, শশার দিকে চিকেনটা চলে গেল। সরি। যাই হোক, এটা মিশো থেকে অর্ডার করা তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কিন্তু জিনিসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাকি গেটআপের উপর তোমরা যেও না। এবং তুমি দেখতেই পাচ্ছ চিকেনে একটু জুস হয়ে গেছিলো, কিন্তু জুসটা কিন্তু আমার বেঁচে যায়নি, জুসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। এবং পুরো রান্নাটা কিন্তু একেবারে সবাই চেটে পুচে খেয়ে নিয়েছে। এবং গেটআপটা দেখতে পাচ্ছ, খুব কেতা মেরে ছবিটা তুলতে গেছিলাম, কিন্তু আলটিমেটলি আমার ক্যামেরাটা অত কেতার নয়, তাই ক্যামেরাটাতে অত ভালো আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরকম ভালো লাগলে আমি আবার মিশো থেকে অর্ডার করা কিছু ডিশ রান্না করে দেখাবো তোমাদের। আশা করছি তোমাদের সেটাও ভালো লাগবে। টাটা বাই বাই আজকের মতো।